কোরবানির ফাতে আর মাংস রান্না করব, খুবই ঝটপট রান্না করি। আর এটা যে কেউ রান্না করতে পারবে, বাবুর্চির একদমই দরকার নাই। আপনারা কিন্তু এভাবে ঝটপট রান্না করতে পারেন। আর এখানে আমি যেভাবে দেখাবো কালার খুবই সুন্দর হবে। চলুন তাহলে কিভাবে করেছি। এখানে 60 কেজি মাংস নিয়েছি আমি। 60 কেজি মাংসতে আমি 3 কেজি পেঁয়াজ দিব। এখানে 2 কেজি কাটা পেঁয়াজ দিয়েছি আর 1 কেজি দিব বাটা পেঁয়াজ। এরকম দিলেই কিন্তু হয়ে যাবে এটাতে। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লং। এটা দিয়ে দিলাম, প্রায় পরিমাণ মতন দিবেন যেহেতু আস্ত মশলা। টক দই দিয়ে দিচ্ছি প্রায় আধা কেজির মতন। আর এখানে আমি রাঁধুনি দিয়ে দিলাম প্রায় 50 গ্রামের মতন। তারপরে তারপরে জিরা টালা দিয়ে দিলাম, শাহি জিরা টালা দিয়ে দিলাম। এগুলো হালকা হালকা টালা দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম 1/2 কেজি, আর আদা দিয়ে দিলাম 1/2 কেজি। এটা কিন্তু রসুন দিয়েছি, এটা হচ্ছে আদা। আর সরিষা দিয়ে দিলাম প্রায় 250 গ্রাম, ওই 1 পা মতন। তারপরে শাহি জিরা দিয়ে দিলাম। এখানে গরম মশলা, ধনিয়ার গুঁড়া সব মিক্স, এখানে জয়ফল, জয়ত্রী সব মিক্স এই মশলাটার মধ্যে। গরম মশলা বলি আমি, এটাও দিয়ে দিব প্রায় সব মিলিয়ে আধা কেজির মতন। হলুদ দিয়ে দিব প্রায় এখানে আপনার 200 গ্রামের চেয়ে বেশি, 250 গ্রাম। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব প্রায় আধা কেজির মতন। আমি এখানে লাল মরিচ কম দিয়েছি। তারপরে এখানে যে প্যাকেট মশলা থাকে মাংসের মশলা, গরম মশলা, সেটাও দিয়ে দিলাম। আর এখানে কাশ্মীরি লাল মরিচটা দিয়ে দিলাম, এটা দিলে কিন্তু সুন্দর একটা কালার আসবে। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এর ফাঁকে কিন্তু আমি বাদাম বাটাও দিয়েছি প্রায় আধা কেজির মতন। টমেটো, সয়া সস দিয়ে দিলাম, সরষের তেল দিয়ে দিলাম। রেসিপিগুলো ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন প্লিজ সবাই। তারপরে সরষের তেলটা আপনারা মাংসের চর্বি বুঝে দিবেন। সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি আধা কেজি দিয়েছি সরষের তেল, আধা কেজি দিয়ে দিলাম মানে সয়াবিন তেল। তারপর টমেটো সস দিয়ে দিলাম। অবশ্যই সস এগুলো কিন্তু ব্যবহার করতে হবে, বাবুর্চিরা কিন্তু এটাই ব্যবহার করে থাকে। তারপরে একটু দিয়ে দিলাম সাদা ভিনেগার, এটা দিলে কিন্তু মানে মাংসের কোনো মশলার গন্ধটা আসবে না। লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। লবণটাও কিন্তু বুঝে দিতে হবে। প্রথমে আমি অল্প লবণ দিয়েছি, তারপরে কিন্তু আমি এটাকে মানে এখন লবণ দিয়ে পুরা কাঠি দিয়ে ভালো করে ওইভাবে নেড়ে চেড়ে দিব। কারণ এটা যদি আপনি যত ভালো করে নেড়ে চেড়ে দিবেন, নেড়ে চেড়ে দেওয়ার পরে কিন্তু আপনারা এই মাংসটা একটু সময় রেখে দিবেন, কত 15-20 মিনিট এভাবে মশলাটা মাখিয়ে তারপরে রেখে দিবেন ঢাকনা দিয়ে। এতে করে কি হবে, রেস্ট নিবে, এতে খুব ভালো একটা স্মেল আসবে। তারপর চুলাতে বসিয়ে দিলাম। দেওয়ার পরে প্রথম নাড়াটা এটাই, কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে রান্না করলেই হয়ে যাবে। আর মাংস থেকে কিন্তু অনেক পানি বের হবে, পানি দিতে হবে না কোনো রকম। এখন আমি আবার ঢাকনা দিয়ে রান্না করলাম। এই যে হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি চাই সবসময় আপনাদের সাথে এই টাইপের রেসিপিগুলো শেয়ার করতে। খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ভালো লাগলে পেজটা ফলো করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। এই যে দেখেন আমার এখন রান্না শেষ, আশা করি ভালো লাগবে আপনাদের।